হার্ট ডিজিজ ইন ইয়ং, মানে ইয়ং পপুলেশনের ভিতরে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা ইদানিংকালে খুবই বেড়ে গেছে, যেটা আপনারা অলরেডি অনেক রকম আলোচনায় আপনারা শুনেছেন। এবং এই হার্ট ডিজিজের মধ্যে 40 বছরের নিচে হার্ট অ্যাটাক হওয়া এবং হার্ট ডিজিজ হওয়া কিন্তু এখন কোয়াইট কমন। এবং তাদের মধ্যে বেশিরভাগই ট্রিটমেন্ট করছে এবং ট্রিটমেন্ট করে তারা ভালো আছে ইন দ্যাট সেন্স যে তারা পজিটিভ লাইফ লিড করতে পারছে এবং তাদের রেগুলার ফলো আপের জন্য, রেগুলার মেডিকেশনের জন্য ফার্দার কোনো একটা কমপ্লিকেশন হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশন অ্যারাইজ করছে। কমপ্লিকেশন কাদের ক্ষেত্রে হয়? যারা এই হার্ট অ্যাটাক, মানে এই 40 বছরের নিচে 35 বছর 30 বছরের বয়সে হার্ট অ্যাটাকটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। মানে তাদের ডিনায়াল মোড, সবসময় মনে হয় যে না, আমার কেন হার্ট অ্যাটাক হবে, আমি তো এতটা আনস্টেবল কিংবা আনহেলদি লাইফস্টাইল লিড করি না, কেন হার্ট অ্যাটাক হবে? এবং হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু কারণ হচ্ছে জেনেটিক, মানে ফ্যামিলিয়াল টেন্ডেন্সি তার সঙ্গে লাইফস্টাইল অ্যাড হয়ে এটাকে হয়। তো হার্ট অ্যাটাক হয়ে গেলে তো আর কিছু করার নেই, সেটাকে নিতে হবে, মাথা পেতে নিতে হবে। এবং তারপরে যতটুকু ভালো থাকা যায়, যত মেডিসিন খেয়ে যতটা সুস্থ থাকা যায় সেটা থাকতে হবে। কিন্তু যদি ডিনায়াল মোড থাকে কারণ, যে না, আমার হার্ট অ্যাটাক হওয়ার কোনো কারণ নেই, আমি হার্ট অ্যাটাক কেন হয়েছে, মেডিসিন যদি রেগুলার না নেয়, তারা কিন্তু সবসময় অনেক সময় বিপদে পড়ে। রিসেন্টলি আমার কাছে কয়েকজন আছেন যাদের এরকম কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তারা কিছুতেই মানতে চাইছে না যে তাদের হার্ট অ্যাটাক হয়েছে। এবং কিন্তু তাদের জন্য তাদের হার্টের রিকভারিটা ততটা ভালো হচ্ছে না। তারা সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন, বিশেষ করে ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে, হার্ট ফেলিওরের টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু সবসময় পজিটিভ থিঙ্কিং ভাবতে হবে। ঠিক আছে, আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমার হার্টের কিছুটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে, কিন্তু যেটুকু আমার হার্টের মাসেল ঠিক আছে সেটা নিয়েই কিন্তু আমি পজিটিভলি খুব ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং কনস্ট্রাকটিভ লাইফ লিড করতে পারি। এই মানসিকতা নিয়ে এগোলে কিন্তু অনেকের রিকভারি হয় এবং হার্ট অ্যাটাকের পরে অলমোস্ট নর্মাল হার্ট ফাংশন একেবারে আসতে পারে। এবং সেটা অনেক ক্ষেত্রেই আসে যারা এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে বেঁচে থাকে এবং রেগুলার মেডিকেশনে থাকে।